প্রশ্ন ছিল P1 থেকে 90.05 মিটার দূরে P2 এর কোঅর্ডিনেট হচ্ছে স্ট্রিং এর মান 278, নর্থিং এর মান 145, যেখানে P1 স্ট্রিং এর মান 200 দেওয়া আছে, নর্থিং এর মান বের করতে হবে। এক্ষেত্রে দুটি মান বেরোবে, কারণ হচ্ছে P1 থেকে P2 এর ডিস্টেন্স বলা হয়েছে, কোনো আজিমত অ্যাঙ্গেল বা বিয়ারিং এর কথা বলা হয়নি। কিন্তু দুটিই কেন বেরোবে, এটা চারটাও হতে পারত। এই কারণেই 200 দেওয়া হয়েছে স্ট্রিং এর মান P1 এ, আর P2 তে 278 দেওয়া হয়েছে। সেই জন্য আমরা বুঝতে পারছি যে লাইনটা যাচ্ছে স্ট্রিং এর দিকে, অর্থাৎ পূর্ব দিকে। এবার এইটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। স্ট্রিং এর আবার দুটি ভাগ রয়েছে, একটা হচ্ছে নর্থ ইস্ট আর একটা হচ্ছে সাউথ ইস্ট। তার জন্য এই ক্ষেত্রে দুটি মান বেরোবে। আমি যদি বলি P1 থেকে P2 তে যাব, তাহলে আমি নর্থ ইস্টেও যেতে পারি, আবার আমি সাউথ ইস্টেও যেতে পারি। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা আমি খুব সহজভাবে অঙ্কটা করে দেবো এবং বুঝিয়ে দেবো। আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিও লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আগে আমরা সূত্রটা দেখে নিই, তারপর আমরা গ্রাফের মাধ্যমে চিত্রটা খুবই সহজভাবে পরিষ্কার করে নেব এবং অঙ্কটা যাতে আর ভবিষ্যতে অসুবিধে না হয়, না ভুলে যায়, তার ব্যবস্থা করেও আমি সেইভাবে এই ভিডিওটা তৈরি করেছি। তো এখানে দেখুন যে ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স স্কোয়ার সমান এক্স মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এইটাকে আমি আবার নিচে নিয়ে এসে লিখে রেখেছি ডিস্টেন্স স্কোয়ার সমান E2 মাইনাস E1 তার হোল স্কোয়ার প্লাস N2 মাইনাস N1 তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখুন এক্স এর জায়গায় ই ব্যবহার করেছি। অটোক্যাডে এক্স এর মান যা, কোঅর্ডিনেটে স্ট্রিং এর মানও তাই, এক্স কে ই হিসাবেও ধরা হয়ে থাকে। এখানে দেখুন একটা ইউসিএস আছে অটোক্যাডে, এখানে এক্সটা হচ্ছে স্ট্রিং এর দিকে আর ওয়াইটা হচ্ছে নর্থিং এর দিকে। তার জন্য আমরা এক্স এর জায়গায় ই ব্যবহার করেছি। আর একটা কি করা হয়েছে, এখানে E2 মাইনাস E1 করা হয়েছে। যদি আমি E1 থেকে E2 মাইনাস করি তাতেও আমার কোনো প্রবলেম হবে না, কিন্তু অনেক ক্ষেত্রে আবার প্রবলেম হয়, সেটা আমরা আস্তে আস্তে পরে জানতে পারবো। তার জন্য নিয়ম হচ্ছে স্ট্রিং 2 থেকে স্ট্রিং 1কে, অর্থাৎ 0.2 থেকে 0.1কেই মাইনাস করা। তো এই জিনিসটা আরও আমি সংক্ষিপ্ত করে দিয়েছি। সহজ হচ্ছে ডি স্কোয়ার সমান ডিই তার হোল স্কোয়ার প্লাস ডিএন তার হোল স্কোয়ার। এই ডিইটা হচ্ছে স্ট্রিং 2 থেকে স্ট্রিং 1 মাইনাস করে যে মানটা পাওয়া যায় সেটাকে ডিই অর্থাৎ ডেল্টা ই এবং ডেল্টা এন বলা হয়। এই ডেল্টা ই বা ডেল্টা এক্স বা ডেল্টা এন বা ডেল্টা ওয়াই, এই ভ্যালুটাই হচ্ছে স্ট্রিং 2 থেকে স্ট্রিং 1 এবং নর্থিং অর্থাৎ কোঅর্ডিনেট মাইনাস করে যে ভ্যালুটা পাওয়া যায় সেটাকে ডেল্টা বলা হয়। এবার আমরা এই সূত্রটা এলো কোথা থেকে, আরেকটা সূত্রে যদি আমরা চলে যাই তাহলে আমাদের কাছে আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখুন আমরা সবাই জানি এইচ স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার সমান ভূমি স্কোয়ার। এটা আমরা পাইথাগোরাসের ফর্মুলা থেকে সবাই জানি। এই ফর্মুলাটাই প্রয়োগ করে এই জায়গাটা এসছে, অর্থাৎ এর যে ব্যাপার এর মধ্যেই প্রোভাইড করা আছে। তো এখানে দেখুন আমাদের মান জানা আছে, অর্থাৎ এই যে গ্রাফটা তৈরি হবে দুটি কোঅর্ডিনেটের মধ্যে সেটা একটা সমকোণী। যদি আমরা গ্রাফ আঁকি, আমি ওখানে দেখিয়ে দেবো আরও চিত্রের মাধ্যমে এবং জিনিসটা আরও সহজ করে দেবো, সেটা একটা সমকোণী ত্রিভুজে পরিণত হয়। তো এখানে আমরা যদি মান বসিয়ে দিই তাহলে যে মান পাই সেটা হচ্ছে এইটা, এবং এটা ক্যালকুলেশন করে যেটা আমরা পেয়েছি সেটার উত্তর পেয়েছি 45। 45-এর আগে আমরা প্লাস মাইনাস লিখে রেখেছি এই কারণেই, কারণ আমরা বলেছি যে দুটি উত্তর বেরোবে। প্লাস এবং মাইনাস হওয়ার কারণটা কি আছে আমরা গ্রাফে গিয়ে আরও ক্লিয়ার করে নেব। তো এখানে আমি বিস্তারিতভাবে অঙ্কটা আর করে দেখাইনি, এটার জায়গায় শুধু মান বসিয়ে দিলে এই উত্তরটা আমাদের চলে আসবে। তো এখানে দেখুন আমরা বলেছি যে P1 থেকে P2 আমি যদি এই দিকে যাই তাহলে এখানে স্ট্রিং যদি 200 থাকে, এখানে নর্থিংয়ের দিকে 78 আসার পর এটা 278 হয়েছে, এবং আমরা এই যে নর্থিং আর নর্থিংয়ের যে ডেল্টা অর্থাৎ যে ডিফারেন্সটা আমরা পেয়েছি সেটা 45। তাহলে যদি আমরা P1 থেকে P2 এর দিকে যাই তাহলে এখানে দেখুন নর্থিং 145 আসছে, এটা ডাউনের দিকে আসবে। অতএব নর্থিং এই জায়গায় আসতে গেলে P1কে আসতে গেলে 145, অর্থাৎ আমরা যখন ওয়াই নিচের দিকে আসি তখন মাইনাস হয়। আরও চিত্র আছে সেখানে আমি ক্লিয়ার করে দেব। এবার
কেউ যদি বলে আমি এইভাবে না গিয়ে আমি যদি এইভাবে যাই তাহলে কি হতে পারে, তো সে যদি P1 থেকে P2 এইভাবে ক্রিয়েট করে তাহলেও একটা মান বেরোবে, সেটা হচ্ছে মাইনাস ভ্যালুতে, এবং এই দিকটা হচ্ছে মাইনাস আর এই দিকটা হচ্ছে প্লাসে যাবে। কারণ কোঅর্ডিনেট সিস্টেমকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, যেটা আমি এই চিত্রের মাধ্যমে আরও ক্লিয়ার করে দিচ্ছি। এই যে এইভাবে যদি আমরা একটা প্লাস করে নিই তাহলে উপরের দিকটা হচ্ছে প্লাস ওয়াই আর নিচের দিকটা হচ্ছে মাইনাস ওয়াই, অর্থাৎ সাউথের দিকটা মাইনাসে আসছে। এক্স অ্যাক্সিস বরাবর নিচের দিকটা মাইনাস ওয়াই আর উপর দিকটা প্লাস ওয়াই, আর ওয়াই অ্যাক্সিস বরাবর এক্সের দিকটা হচ্ছে, বাম দিকটা হচ্ছে মাইনাস এক্স আর ডান দিকটা হচ্ছে প্লাস এক্স। যার জন্য স্টিং 200 আর এখানে স্টিং 278 করা হয়েছে, 78 মিটার পূর্বে গেছে, 78 মিটার এক্সের দিকে প্লাস হয়েছে, যার জন্য গ্রাফটা এইদিকে হয়েছে। এদিকেও হতে পারতো, যদি মাইনাস হতো তাহলে এদিকে হতো, যার জন্য একটা কোঅর্ডিনেটের সাহায্যে আমরা বুঝতে পেরেছি স্টিংয়ের দিকে হবে। কিন্তু প্রশ্নের মধ্যে এটা মেনশন ছিল না যে সেটা উত্তর পূর্বে হবে না পূর্ব দক্ষিণে হবে, অর্থাৎ এইটাকে বলা হয় সেকেন্ড কোঅর্ডিনেট আর এটাকে বলা হয় ফার্স্ট কোঅর্ডিনেট, এটাকে বলা হয় থার্ড কোঅর্ডিনেট, এটাকে বলা হয় ফোর্থ কোঅর্ডিনেট। তো এগুলো আমরা আরও আস্তে আস্তে অন্য ভিডিওর মাধ্যমে দেখে শেখার চেষ্টা করব। তো আমরা যে গ্রাফটা এখানে এঁকেছি, পূর্বে 78 মিটার যাওয়ার পর উত্তরে আমাদের আরও 45 মিটার গিয়েছে, অর্থাৎ অ্যান্সারটা আমরা এই 45, এই যে পারপেন্ডিকুলার ছিল এই লম্বটায় বের করা আমাদের কাজ ছিল। যেহেতু এখানে 78 এবং 90 দুটি দেওয়া আছে, আমরা পাইথাগোরাসের ফর্মুলা অনুযায়ী এই লম্বটা বের করে নিলে আমাদের ঝামেলা চুকে যায়। তো এখানে দেখুন নর্থিং 145 দেওয়া আছে, এখানে যে নর্থিং দেওয়া আছে P1 সেটা নিচের দিকে আছে, অর্থাৎ এই নর্থিংয়ের থেকে এই P2 থেকে P1 নিচের দিকে আছে, অতএব নিচের দিকে যখনই আসবে এখানে মাইনাস সিম্বল দেওয়া আছে, অর্থাৎ নর্থিং যখনই নিচের দিকে আসবে কোনো লাইন তখনই আমার 145 থেকে এটা 45 মাইনাস হয়ে এর উত্তর হবে নর্থিং 100। এটা একটা উত্তর হলো। এবার এই চিত্রে আমরা দেখে নেব ঠিক এরই বিপরীত। এবার কেউ যদি বলে P1 থেকে P2 আমি ইস্ট সাউথের দিকে যাব, তাহলে সেই ক্ষেত্রেও একটা ভূমি থাকছে, একটা অতিভুজ থাকছে, এরও লম্ব কিন্তু এইটা। শুধু তফাৎটা কি হচ্ছে, এই জায়গায় 145-এর সঙ্গে যেহেতু P2 নর্থিংয়ের মান 145 এখানে লেখা আছে, আর P2 থেকে P1 নর্থিংয়ের উপরের দিকে আছে, তাহলে 45 মিটার উপরে থাকার ফলে এইটা উপর দিকে গেলে প্লাস হবে, অর্থাৎ অ্যাড হবে, তার জন্য 145 সঙ্গে প্লাস করে এখানে স্টিংয়ের মান 200 আছে আর নর্থিংয়ের মান 190 করা হয়েছে, যার জন্য এটি দুটি উত্তর বেরিয়েছে। এইভাবে আমরা গ্রাফের সাহায্যে যদি জিনিসটা ক্লিয়ার করে নিই বা যে কোনো চিত্রের সাহায্যে আমরা যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমকে এইভাবে এঁকে নিতে পারি বা ব্রেনে নিয়ে নিতে পারি, তাহলে যে কোনো কোঅর্ডিনেট সিস্টেম বা অঙ্ক বা তার এরিয়া করা আমাদের কাছে কোনো সমস্যা হবে না। যার জন্য আমার শেষ চিত্রে যে গ্রাফটা করা আছে, এই যে গ্রাফটা দিয়েছি এটাই হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমের একটা সহজ সিস্টেম। তো যাই হোক, এটাই ছিল আমাদের আজকে প্রশ্ন এবং এর উত্তর, এবং গ্রাফের সাহায্যে আমরা জিনিসটা আরও ক্লিয়ার করে দিলাম। অঙ্কটা তো একটা ব্যাপার এখানে রয়েছে এবং এখানে কেবলমাত্র একটাই ফর্মুলা রয়েছে। এবার আমরা পরবর্তী ক্ষেত্রে দেখে নেব, যদি বিয়ারিং দেওয়া থাকে বা আজিমত অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে মান কিন্তু একটাই বেরোবে, কারণ আজিমত অ্যাঙ্গেল হচ্ছে নর্থকে 0 ধরে ক্লকওয়াইজ 360 ডিগ্রি যে অ্যাঙ্গেল দাঁড়ায় সেটাকে আজিমত অ্যাঙ্গেল বলে। এই বিষয় নিয়ে আমি আরও পরবর্তী ক্ষেত্রে ভিডিও করে দেবো। আজকে এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।